আমরা আসলে এখানে আজকে আশা করতেছি আমাদের 10 লাখের উপরে লোকজন ছাড়িয়ে যাবে। অবশ্য আপনার শাহবাগ থেকে এইদিকে বর্ষভবন পর্যন্ত, এইদিকে আপনার প্রেস ক্লাব পর্যন্ত চলে যাবে, এইদিকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে চলে যাবে। আমাদের শহীদ মিনারে এনসিপির একটা ছিল, ওদেরকে দেখতেছেন হয়তো বা গোটা 150 মানুষ হয়েছে ওইখানে। আপনি এখন যাই দেখতে পারেন প্রায় আপনার 150 লোক হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের সমাবেশ বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে একটা সমাবেশে এত লোক কিভাবে হতে পারে। কারণ হতে পারে কেন, আপনাকে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের এমন একটা দল, এই দলের মধ্যে কোনো সন্ত্রাসী নেই, চাঁদাবাজ নেই, দুর্নীতি নেই। আপনি দেখেন নতুন একটা দল হয়েছে, বাচ্চা পোলাপনের দল হয়েছে। এগুলো মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এগুলো হয়তো 12-13 বছরের বাচ্চা পোলাপন একটা দল করেছে। এদের ভিতরে দেখবেন এসে তাদের ধান্দাটা কেন, এদের টাকা লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে। এরা দেখেন গুলশানের মতন একটা জায়গা যায় সাবেক এমপির বাসায় চাঁদা নিয়েছে এবং তার বাসায় আপনার ডিভিজে আপনার প্রায় 2 কোটির উপর একটা চেক পেয়েছে। তাহলে এই যে ওদের যে যারা নেতাকর্মীরা আছে, সমন্বয়ক যারা আছে বা এনসিপির যারা নেতাকর্মীরা, এদেরকে বিভিন্ন এক গ্রুপকে দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে কিভাবে এরা চাঁদা তুলতে হবে। এই চাঁদা তুলে কই যাবে? রূপায়ণ টাওয়ারে চলে যাবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটা দল, এই দলকে মানুষ ভালোবেসে আসে। কারণ এই দলের যারা নেতৃত্ব দিয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিগত বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা তার উপরে যেরকম অত্যাচার নির্যাতন নিপীড়িত করেছে, তবু সে দল থেকে একজন তার দল থেকে ভালোবাসা কমে যায়নি। তার দলের প্রতি ভালোবাসা ছিল। সে কিন্তু একটা এই যে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, তাকে ভালোবেসে আজকে এই দল। কারণ আপনাকে দেখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কার হাতে গড়া? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা দল, আদর্শ। আমরা যারা ছাত্র দল করি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করি, আমাদের একটা এখানে আমাদের দেখবেন যে আদর্শ নিয়ে আমরা একটা দল করি। কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তাকে স্মরণ করি, তারপর তাকে আমরা অনুকরণ করি যে সে এই দলকে ভালোবেসে কি করেছে। দেখেন এই দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কেন মানুষ ভালোবাসবে? আপনাকে আর একটা কথা বলি, এই দলের ভিতরে আমাদের তিনবার প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী, সে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার সাথে কিন্তু আপোষ করেনি। ও লেভেলের সময় সে তো তাকে বলেছিল আপনি আপোষ করেন, আপনার সন্তানকে আমি ছেড়ে দিব। সে কিন্তু তখন আপোষ করেনি। সে বলেছিল আমার 2টা সন্তান এই দেশ থেকে আপনারা মেরে ফেলবেন, কিন্তু এই দেশের 16 কোটি মানুষ আমার সন্তান। সে আপোষহীন নেত্রীকে ভালোবেসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজ বিভিন্ন জেলা থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে নেতাকর্মীরা আমাদের এই সমাবেশে যোগ দিবে এবং সফল হবে। আমি তো 10 লাখ মানুষের কথা বলছি, এখানে 10 লাখ মানুষের বেশি আপনার সমাগম হবে। এখান থেকে দেখবেন আপনি এখানে যাই দেখবেন মৎস্য ভবন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এইদিকে দেখবেন প্রেস ক্লাব পর্যন্ত কিন্তু আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র, এই দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি পার হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দলকে কেন মানুষ ভালোবাসে। এই দলকে যারা ভালোবাসে আজকে প্রত্যেকটা নেতা কর্মীরা জেলা থেকে, থানা থেকে, ইউনিয়ন থেকে সব নেতা কর্মীরা চলে আসবে। কারণ এই দলে কোনো চাঁদাবাজ নাই। এনসিপির একটাই ধান্দা, এদের হলো টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। এদের একটা কমিটি করছে শুধু চাঁদা তোলার জন্য। কারণ এই চাঁদাগুলো কাদের কাছে চলে যায়? আপনার চলে যায় রূপায়ণ টাওয়ারে চলে যাচ্ছে।